যখন সবাই আলামিন বলে উপাধি দিয়েছে কাফেররা, সেই কাফেররা যখন আমার আল্লাহর দাওয়াত, রিসালাতের দাওয়াত, তৌহিদের দাওয়াত, দ্বীনের দাওয়াত আমার নবী দিতে গিয়েছেন, কত কষ্ট দিয়েছে। সামনে কেউ আসেনি আমার নবীকে প্রোটেকশন করার জন্য। সর্বপ্রথম যিনি এসেছেন তিনি হলেন উম্মাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়ে। মুমিনদের মা খাদিজাতুল কুবরা, কোনো পুরুষ আসেনি আমার নবীকে প্রোটেকশন করতে। মা খাদিজার সামনে এসেছে, বলেছে আমার নবীকে কিছু বলার আগে আমি খাদিজাকে বলবো। সুবহানাল্লাহ কয় না? প্রথম শহীদা, ইসলামের জন্য প্রথম যিনি শহীদ তিনিও একজন মহিলা ছিলেন, উম্মে সুমাইয়া। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথম শহীদা মহিলা। ঘরের মধ্যে যখন শেরনি থাকে তখন বাইরে সব শের ঘুরে, যখন ঘরের মধ্যে আপনি ওই বাঘিনীগুলি থাকবে, ঘর থেকে যা বের হবে সব এক একটা বাঘ সিংহ বের হবে, ঠিক না? ওই জামানা চলে গিয়েছে। তেনার মাকে হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনাকে এমন ভাবে হাদিসে এসেছে যে দুই উটকে পায়ের মধ্যে রশি পেঁচিয়ে দুই উটকে দুই সাইডে দিয়ে দিছে, মাঝখান দিয়ে চিরে শহীদ হয়েছে। এভাবে তেনাকে শহীদ করা হয়েছে, এভাবে কষ্ট দিয়ে শহীদ করা হয়েছে। মা বোনরা কেমন স্যাক্রিফাইস করেছেন আমাদের, এগুলো কথা ভুলে গিয়েছি। এই জন্য সাহাবায়ে রাসূলদের ত্যাগ তিতিকার কথা বলবেন, শোনাবেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাচ্চা আশিক, প্যারা আশিক, যেনার জন্য আল্লাহ আজান সূর্যকে উঠা বন্ধ করে দিয়েছিলেন। এই দুনিয়াতে 4 বার সূর্য সময় থেমে গিয়েছিল, 4 বারের মধ্যে একবার হযরত বেলালের কারণে হয়েছে। প্রথমবার যদি হাদিসে মুবারকের মধ্যে ইমামগণরা এগুলো তাফারুক আছে, কিন্তু মতান্তর হলো এগুলো সাচ্চা বলা হয় যে মেরাজ রজনীর সময় যখন আমার নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি যখন দাওয়াত দিয়ে আওদানা কাবা কাউসাইনে আমার পেয়ারা আল্লাহ পেয়ারা নবীকে নিয়ে গিয়েছেন, তখন সময় থেমে গিয়েছিল। প্রথমবার সময় থেমেছে আমার নবীর মেরাজের রজনীতে। সুবহানাল্লাহ পড়েন না? এরপর দ্বিতীয়বার থেমেছে হযরত শের খোদা আলীর নামাজে আসর কাজা যখন হয়েছে। সুবহানাল্লাহ বলে। তৃতীয়বার বলেছেন হযরত বেলালে হাবশী যখন ফজরের আজান দেয়নি। সুবহানাল্লাহ বলে। আর চতুর্থবার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার চুল মোবারক একটু দেখা যাচ্ছিল, পর্দাটা একটু বাতাসের কারণে সরে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত পর্দা এইভাবে ঠিক না করছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ অন্ধকার করে রেখেছেন, সময়কে থামিয়ে দিয়েছিলেন। যখন খাতুনে জান্নাত ঠিকঠাক মতো পর্দা করেছে, মাথার চুল ঢেকেছে, সাথে সাথে সময় আবার চলা শুরু করেছে। সুবহানাল্লাহ। আমি জন্য আমার মা বোনদেরকে বলি না, জোর করি না। আমি অনেকে বলতে পারে, আমি বলি না। আমি বলি যে সাইয়্যিদা কায়নাত খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, বান্ধবী তো সেই হবে, তিনি যেমন ছিলেন তেমনই তো হবে, সঙ্গী সাথীরা তেমনই হবে। বলা লাগবে না, আমাদের মুসলমান মা বোনদেরকে বলা লাগে না, একটু সুন্দর করে বুঝালি হয় যে আমার পেয়ারা নবী বলেছেন খাতুনে জান্নাতের কাছে উত্তম মহিলাকে। তিনি বলেছেন, অনেকে প্রশ্ন করার পরে অনেকে উত্তর মনে করেছেন হয়তোবা স্বামীর তাবেদারি যিনি করেন, হ্যাঁ এগুলো আছে, কিন্তু উত্তম হলো সে যে প্রথমে নিজেকে হেফাজত করলো। ফরজ করা হয়েছে চেহারার আগে কণ্ঠ। মা বোনরা দেখা যায় পর্দা ঠিকই করে কিন্তু চিল্লাইতে থাকে, এগুলো করা যাবে না। কণ্ঠের পর্দাটা আগে এসেছে, তারপরে জিসমের পর্দা এসেছে, এজন্য দোনো দিকে খেয়াল রাখতে হবে, ঠিক না? ইনশাআল্লাহ সুন্দর করে বুঝাবেন, দেখবেন বুঝালি বুঝে। ঝগড়ার দরকার, ধমকের দরকার, ভালোবেসে বুঝালে বুঝে। এক যুবক আমার কাছে প্রশ্ন করতেছে, হুজুর পেয়ারা নবী মদিনাতুল মুনাওয়ারায় যে বলতেছেন জিন্দা, এটা কিভাবে? আমার মন মানতেছে না, আকল মানতেছে না। আমি বললাম আকল মানতেছে না, তোমার নবী কবরে কিভাবে জিন্দা? বলে গ্যাস যায় না, অক্সিজেন যায় না, কিভাবে কবরে একজন জিন্দা হতে পারে? আমি বললাম তোমার আকল কি শহীদরা যে জিন্দা এটা মানে? বলে হ্যাঁ এটা মানে, কারণ নবী রাসূলরা বলেছেন, বিশেষ করে কোরআনে এসেছে শহীদরা জিন্দা, ওটা আমি মানি। আমি বললাম কোরআন তোমাকে শিখাচ্ছে যে শহীদরা জিন্দা, তুমি শহীদদের একজনের কবর যদি খুঁড়ো, এরপর যদি উঠাও, ওই শহীদ কি তোমার সাথে কথা বলবে? বলে না না। তাই আমি বললাম তো তুমি বলতেছো যে তোমার সায়েন্স তোমার আকল মানতেছে না, তোমার ব্রেন মানতেছে না, তোমার বুদ্ধির দিমাগ মানছে না। আমাকে বলো, তুমি বলো যখন তুমি মায়ের পেটে ছিলা 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন, তুমি জিন্দা ছিলা না মুর্দা? তখন বলছো হুজুর আমি জিন্দা ছিলাম। অবশ্যই আমি অ্যাবসলিউটলি আমি জিন্দা ছিলাম, আমি জীবন মৃত্যু কেন বরণ করবো? তা আমাকে মেডিকেল সায়েন্স বলছে জীবিত ছিলাম। আমি বললাম তুমি মায়ের পেটে কিভাবে জীবিত ছিলা? 70টা পর্দার ভিতরে ছিলা, একটা পর্দা যদি ফেটে যায়, তোমাকে সার্জারি করে, দুনিয়াতে বাচ্চা যদি কোনোভাবে মায়ের পেটের একটা পর্দা সরে যায়, তাড়াতাড়ি সার্জারি করে আনতে হয়, তাড়াতাড়ি পেট কেটে ওই সন্তানটাকে বের করতে হয়। কেন? বলতেছে ওই 70টা পর্দার ভিতরে তুমি ওই পানির মধ্যে কিভাবে ডুব দিয়ে জিন্দা ছিলা? 1 মিনিট ডুব দিয়ে থাকলে, 2 মিনিট ডুব দিয়ে থাকলে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের মধ্যে তোমার নাম লিস্টিভুক্ত হবে। অথচ তুমি 9 মাস 10 দিন, 10 মাস 8 মাস ওই পানির মধ্যে ডুব দিয়ে আছো, অক্সিজেন খাবার যাওয়ার কোনো ওয়ে নাই, তুমি ওখানে জিন্দা কিভাবে ছিলা? সে বলতে লাগলো আল্লাহ আমাকে জিন্দা করেছে, আল্লাহ জিন্দা রেখেছে। আমি বললাম আল্লাহ তোমার জন্য আছে, গুম্বাদে খাজরা মদিনাওয়ালার জন্য নাই? দুই হাত ধরে বলেন আছেন কি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যখন বলতেছি তখন তার চেহারা চেঞ্জ হয়ে গেল। আমি বললাম এটা আকলের বিষয় না, এটা মনের বিষয়।
নবী জিন্দা না মুর্দা এটা আকলের বিষয় না, এটা মনের বিষয়, ইমানের বিষয়, ঠিক না ভাইয়ের আমার? রাত অনেক হয়ে গিয়েছে, আমি লেট করব না। আমাকে কমিটি থেকে জানানো হয়েছে এটা আবাসিক এলাকা মেবি। আমরা ওই জজবায় কথাবার্তা বা আলমী দিনরা আমরা সুন্নি মুসলমান একটু জজবায় চলে যাই, এই জন্য পেয়ারা নবীর নাম নিলে ভিতরের মধ্যে দাউ দাউ করে উঠে আগুনটা, ইশকের আগুনটা দাউ দাউ করে উঠে। আবার যখন ওলামায়ে কেরামদেরকে সাথে পাই তখন মনে হয় যেন রসুলে পাকের সিংহরা যেহেতু আছে, সিংহর বাচ্চারাও তো আছে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? সিংহর বাচ্চাও সিংহ কামড় দিয়ে কল্লা নিয়ে যাবে, টের পাবা না। এই জন্য সবসময় সুন্নি ঘরানা যারা আলেমী দিন আছেন মহব্বত করবেন, ভালোবাসবেন, সমস্ত মমিনকে ভালোবাসবে, এটাই হলো মমিনের লক্ষণ, ঠিক না? শুধু মুসলমান তো নয়, বিধর্মীকেও ভালোবাসতে হবে, এটাই আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত বেলাল হাবশী, আমি খুব সংক্ষেপে, মনোযোগ 10-15 মিনিট, এরপর আমি ওইদিকে চলে যাব। জীবনটা কেমন তৈরি করতে হবে, যে জেনাদের কথা এখনো জেনার কথা বলছি। আমার নবী বলেন, আমি যখন জান্নাতে হাঁটি পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই। সুবহানাল্লাহ। অথচ বেলাল হাবশী ওখানে হয়তো বসান, হয়তো কোনো কাজে পাঠিয়েছেন সাহাবারা, অথচ নবীজি মদিনায়, মক্কা মদিনা অলিগলিতে হাদিস পড়াচ্ছেন, কোথায় জান্নাত, কোথায় নবী, কোথায় বেলাল হাবশী পায়ের শব্দ শুনতে পায়। বুঝা গেল ইশকের দুনিয়া আলাদা, দুনিয়ার জিন্দেগি আলাদা, আর আল্লাহর বান্দেগি আলাদা, ঠিক না? এগুলো বোঝার চেষ্টা করতে হবে। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে পথে দিয়ে যখন যাচ্ছেন, ইবনে মাজার মধ্যে হাদিসগুলো এসেছে এবং বুখারীর মধ্যে এসেছে, বিশেষ করে মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসগুলো এসেছে। আমি খুব সংক্ষেপে বলবো, মহব্বত নিয়ে শুনবেন। হযরত বেলাল হাবশীর যখন কথাগুলি আসে, হযরত বেলাল হাবশী প্রথম মুয়াজ্জিন। দেখেন, ওই সময়ের কোনো রাজা বাদশার যদি নাম নিতে বলি আপনারা বলতে পারবেন না, কিন্তু ছোট্ট একটা বাচ্চাকেও যদি জিজ্ঞেস করি আমার নবীর জামানার একজন মুয়াজ্জিনের কথা বলো, সেও বলবে হযরত বেলাল হাবশী ছিল। এবং মহব্বত হয়তো ওই কালামটাও গাবে, আসতো ভেসে হাজেরাতে বেলালের মধুর আযান, ঠিক না, ঠিক না?